আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি বিকালে গরুকে কি কি খাওয়াই এবং কি কি কাজ করি। প্রথমে বিকাল 3টার দিকে গরুর খড় কাটি। খড় কাটতে প্রায় 30-40 মিনিট সময় চলে যায়, কারণ সময় তো লাগবে। আমাদের তো আর মেশিন নাই। মেশিন থাকলে এত সময় লাগতো না। মেশিন থাকলে অল্প কিছু সময়ের ভিতরে হয়ে যেত, যেমন 10-15-20 মিনিটে হয়ে যেত। কিন্তু আমাদের মেশিন না থাকার কারণে আমাদের প্রত্যেক দিন সকাল বিকাল, সকালে 20 মিনিট, বিকালে 20 মিনিট, প্রায় 40 মিনিটের মতো প্রত্যেক দিন খ্যার কাটতে হয়। তো আপনারা চাইলে একটি খ্যার কাটা মেশিন কিনে নিতে পারেন। যাদের সময় কম তারা খ্যার কাটা মেশিন কিনে নিতে পারেন। অল্প সময়ের ভিতরে অনেকগুলো খ্যার কাটতে পারবে। কাটার পর সেই খড় আবার যে কোনো গামলা বা বস্তায় করে আমাদের গরুগুলোর চারিতে দিয়ে দেই। আমাদের এইখানে প্রায় 12টি খড় দেওয়া চারি রয়েছে। সবগুলো চারিতে আমি খড় বোঝাই করে দিয়ে দেই। আর যেগুলোতে গুঁড়া পানি দেই ওগুলো চারিতে খ্যার দেই না, ওগুলো চারিতে শুধু গুঁড়া পানি দেই। দেওয়ার পর আমাদের বাড়িতে যে গরুর জন্য মোটরটি আছে ওই মোটরটি দিয়ে গরুর চারি সবগুলো খ্যার ভিজিয়ে দিয়ে দেই, এবং যতগুলো চারি সবগুলো চারিতে খ্যার দিয়ে দিয়ে খ্যারগুলো ভিজিয়ে দিয়ে দেই। ভিজিয়ে দিলে খ্যারগুলো নরম হয়ে যায়। নরম হয়ে গেলে গরু খায় বেশি, সেই জন্য দ্রুত পেট ভরে যায় গরুর। অল্প খ্যারে গরুর পেট ভরে যায়, সেই জন্য আমরা প্রত্যেক দিনই গরুর খ্যারগুলো ভিজিয়ে দিয়ে থাকি। এভাবে ভিজিয়ে দেওয়া শেষ হলে যেগুলো চারিতে গুঁড়া পানি দেই সেগুলো চারি সাফ করে দেই। দেওয়ার পর একটি একটি করে সবগুলো চারিতে মাপ মতো পানি দিয়ে দেই গুঁড়া পানি খাওয়ার জন্য। পানি দেওয়া শেষ হলে গরুর ঘরটিতে ঢুকি। ঢোকার পর দেখি গরু অনেকগুলো না দিয়েছে। নাদাগুলো তোলার জন্য দুই হাতে দুটা বেলচা নিয়ে থাকি। আমাদের এইখানে দুই পাশে গরু রাখি। এক পাশে হচ্ছে দামড়া গরু, আর এক পাশে হচ্ছে গাই গরু। দুই পাশেরই গোবরগুলো তুলে ফেলি। তো আপনারা যারা গরু পালন করেন সব সময় চেষ্টা করবেন গরুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার গোয়াল ঘরটি শুকনো থাকবে, মশামাছি কম হবে, গরুর রোগবালাই কম হবে এবং গরু সুস্থ থাকবে। আর সব সময় চেষ্টা করবেন গরুর গোবরগুলো তাড়াতাড়ি তোলার জন্য, এতে আপনার গোয়াল ঘরটি ভালো থাকবে। তোলা শেষ হলে আমাদের গোয়াল ঘরের যে মুসুরিটি আছে সেই মুসুরিটি ঝাঁকিয়ে ফালিয়ে দেই। যখন মুসুরিটি ফালাবো তখন দেখে শুনে ফালাইতে হয়, তার কারণ এক পাশে পড়ে থাকলে তো মশা ঢুকবে, সেই জন্য ভালোভাবে দেখে শুনে ফালাইতে হয়। ফালানোর পর আমাদের গরুর ঘরটির ফ্যানটি চালু করে দিয়ে দেই, যেন মশা মাছিগুলো দ্রুত চলে যায়। ফ্যানটি দেওয়ার পর আমাদের যে দামড়া গরুটা আছে ওই গরুটার দিকে তাকিয়ে দেখি এক জায়গায় অনেক ক্ষত হয়ে গেছে। এই জন্য আমি একটু হলুদ, একটু সরিষার তেল এক জায়গায় মিশিয়ে গরুর ক্ষত স্থানে লাগিয়ে দেই। হলুদ আর সরিষার তেল এক জায়গায় মিশিয়ে গরুর ক্ষত স্থানে দিলে গরুর ক্ষত স্থানটি দ্রুত শুকিয়ে যায়। তারপর আমি চলে যাই গরুর খাদ্য আনতে, তার কারণ গরুকে এখন দানাদার খাদ্য খাওয়াইতে হবে। আমাদের এইখানে প্রায় 7-8 ধরনের খাদ্য রয়েছে। এইখানে রয়েছে ধানের গুঁড়া, গমের ভুসি, ছোলার ভুসি, মিক্সার এবং ভুট্টার গুঁড়া, ব্রান, মুসুরির ভুসি, আরও নানান ধরনের ওষুধ পানি এবং খাদ্য রয়েছে। আমাদের আগেকার যে 7-8 প্রকারের খাদ্যগুলো মেশানো হয়েছিল সেইগুলো 2 দিন হয়ে গেল, শেষ হয়ে গেছে। সেই জন্য আমি সব খাদ্যগুলো 2-3 বাটি করে নিয়ে নেই। নিয়ে নেওয়ার পর গামলার ভিতরে সবগুলো খাদ্য মিক্সার করি। মিক্সার করা হয়ে গেলে আমাদের গরুর জন্য যে ফিডটি আছে সেটি একটি পাতিলের ভিতরে নিয়ে নেই। সবকিছু নেওয়া হয়ে গেলে আমাদের গরুর জন্য যে মেডিসিনটি রয়েছে সেই মেডিসিনটি আমি নিয়ে যেয়ে গরুকে দিয়ে আসি। দিয়ে আসার পর আমি যে খাদ্যগুলো নিলাম এবং ফিড সেগুলো গরুকে দিতে যাই। আমরা দামড়া গরুগুলোকে সবসময় খাদ্য বেশি দিয়ে থাকি, তার কারণ সেগুলো সামনে বিক্রি করে দিব। এবং গাই গরুগুলোকে সবসময় খাদ্য কম দিয়ে থাকে, কারণ সেগুলো সবসময় বাড়িতেই থাকে, ওগুলো তো এখন বিক্রি করব না। সেই জন্য দামড়া গরুগুলোকে 4-5 বাটি এবং গাই গরুগুলোকে 2-3 বাটি করে দিয়ে থাকি। সেই জন্য আমি প্রথমেই দামড়া গরুগুলোর কাছে এনে দামড়া গরুগুলোকে 4-5 বাটি করে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর গাই গরুগুলোর কাছে নিয়ে গাই গরুগুলোকে 2-3 বাটি করে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর খাওয়া শেষ হলে গরুকে খ্যার দিয়ে মুসুরিটি ফালিয়ে দেই। এভাবেই আমরা বিকেলের কাজগুলো শেষ করে থাকি।